আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমরা আলোচনা করব মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম একটি সূরা এবং 25তম সূরা, সূরা আল ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে হক এবং বাতিলের মাঝে পার্থক্য সৃষ্টিকারী। এই সূরা ফুরকানের মধ্যে রয়েছে ৭৭টি আয়াত এবং ৬টি রুকু। এই সূরাটি একটি মাক্কি সূরার অন্তর্ভুক্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগির মাঝামাঝি সময়ে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। এই সূরার নাম আল ফুরকান। এই সূরার প্রথম যে আয়াতটি, এই আয়াতকে কেন্দ্র করেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান হিসাবে নামকরণ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় মহান সেই সত্তা যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহাগ্রন্থ আল কোরআনটি অবতীর্ণ করেছেন, যেন এ কোরআনের মাধ্যমে তিনি পৃথিবীবাসীকে এভাবে সতর্ক করতে পারেন, সতর্ককারী হিসাবে আল্লাহ রসুল যেন আখ্যায়িত হতে পারেন। তো এই সূরার বিষয়বস্তু বা এখানে যে বিষয়ে আলোচনা করা হয়েছে সেটা হলো, মহাগ্রন্থ আল কোরআন যখন আল্লাহ রসুলের উপর অবতীর্ণ হলো, তখন মক্কার কাফেররা বিভিন্ন ধরনের দোষারোপ করেছে, তুহমত দিয়েছে যে এই কোরআন যে কথা নবী মুহাম্মদ বলছেন এ কথাটি সত্য নয়। অর্থাৎ তার উপরে কোরআন অবতীর্ণ হয়নি, সে নিজেই বানিয়ে এবং তার সহচর যারা রয়েছে তার সহযোগিতার মাধ্যমে সে নিজে কোরআন রচনা করে, সে নিজেই কোরআন তৈরি করে। তো এদের জবাব এই আয়াতের মধ্যে দেওয়া হয়েছে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার বাণী শোনানো হয়েছে। তো আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে কোন কোন বিষয়ে আলোচনা করেছেন। আমরা সংক্ষেপে বলার চেষ্টা করছি এভাবে। 1 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করেছেন মানুষের প্রতি আল্লাহর বড় অনুগ্রহ হচ্ছে তিনি সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব নাজিল করেছেন। অর্থাৎ মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নবীজির উপরে অবতীর্ণ করার মাধ্যমে মানুষের উপরে খুব বড় দয়া করেছেন, ইহসান করেছেন। কারণ এই কোরআনের মাধ্যমে মানুষ বুঝতে পারে কোন পথটি সঠিক, কোনটি ব্যাঠিক, কোনটি সত্য, কোনটি মিথ্যা। এই কোরআনের মাধ্যমে মানুষ বুঝতে পারে। তো এই কোরআন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন, তো এর মাধ্যমে যেহেতু আমরা সরল সঠিক পথের দিশা পেয়েছি, তো এজন্য এটা বড় ধরনের একটি নিয়ামত এবং অনুগ্রহ। আর এই কিতাব আমাদের স্থায়ী ঠিকানা, পরকালের শান্তির ঘর তৈরির গুরুত্ব শিক্ষা দিচ্ছে। অর্থাৎ এই মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমেই আমরা আমাদের যাবতীয় দিক নির্দেশনাগুলি আমরা পেয়ে থাকি। 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। যে বরকতময় মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে অর্থাৎ নবী মুহাম্মদের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহাগ্রন্থ আল কোরআনটি অবতীর্ণ করেছেন, যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মাধ্যমে পৃথিবীবাসীকে কোনটি ভালো কোনটি খারাপ এই পথগুলি যেন দেখাতে পারেন সহজে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা ইফকুন ইফতারাহু ওয়া আ'ানাহু আলাইহি কওমুন আখারুন। এখানে মূলত কাফেররা আল্লাহ রসুলকে যে তুহমত দিয়েছে যে নবী মুহাম্মদের উপরে কোরআন অবতীর্ণ হয়নি, নবী মুহাম্মদ সে নিজেই বানিয়ে কোরআন রচনা করে আর তার সহযোগীরা তাকে সাহায্য করে। ওয়া আ'ানাহু আলাইহি কওমুন আখারুন, অন্য মানুষ তার সহচর যারা রয়েছে তারা মুহাম্মদকে সাহায্য করে, সহযোগিতা করে, সেই শক্তিতে নবী মুহাম্মদ কোরআন রচনা করে
আর সে বলে বেড়ায় তার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। তো এই তোহমতগুলি মূলত কাফেররা আল্লাহ রসুলকে দিয়েছে। আল্লাহ রসুলের মন খারাপও হয়েছে। তো বিভিন্নভাবে আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদকে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মাধ্যমে সান্ত্বনা বাণী শুনিয়েছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি ঘাবড়াবে না, এ কথা ইতিপূর্বে বলেছিল। তোমার ঘাবড়ানোর কিছু নেই, তুমি ধৈর্য ধারণ করার মাধ্যমে তুমি সামনের দিকে তুমি চলো, অটল থাকো, আল্লাহর রহমত তোমার উপরে বর্ষিত হবে। যেমন বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সপক্ষে কথা বলেছেন এভাবে, কুল্লা ইনিস্তামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। তামাম পৃথিবীর মানব এবং দানবেরা একাত্রিত হয়ে মহাগ্রন্থ আল কোরআন রচনা করার চিন্তা যদিও বা তারা করে, তারা ব্যর্থ হবে, তারা পারবে না। সেটাই হয়েছে। সেই ইসলামের প্রাথমিক যুগে যখন কোরআন অবতীর্ণ হলো, তখন তো মক্কার কাফেররা বলছিল যে নবী মুহাম্মদ কোরআন রচনা করে নিজেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। ওহে আরবের কাফেরেরা, ওহে আরবের মুশরিকেরা, তোমরা যে নবী মুহাম্মদকে তুহমত দিচ্ছ কোরআন রচনার বিষয়ে, তোমরা তো বড় বড় পণ্ডিত, বড় বড় দার্শনিক, যদি তোমাদের যোগ্যতায় কুলায় তাহলে তোমাদের মতো করে তোমরা এই কোরআনের মতো একটি কোরআন তোমরা রচনা করো। প্রথমে বলা হয়েছিল একটি কোরআন রচনা করার কথা তারা পারে নাই। এরপরে বলা হলো 10টি সূরা তোমরা নিয়ে আসো, সেটাও পারে নাই। এরপরে সর্বশেষ বলা হয়েছে একটি সূরা মাত্র, ছোট্ট একটি সূরা এবং 3 আয়াত সম্বলিত সেই ইন্না আতাইনাকাল কাউসার, সূরা কাউসার। এরপরেও যখন তারা পারে নাই, তারা নতি স্বীকার করছে এভাবে, লাইসা হাযা বিন কালামিল বাশার, মহাগ্রন্থ আল কোরআন মানব রচিত মতবাদ হতে পারে না। তো তারা তো ব্যর্থ হয়েছে। তো এই সমস্ত আয়াতের মাধ্যমে মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার বাণী শোনানো হয়েছে যে তারা যা বলবে বলতে থাকুক, তারা তো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না। তোমার তো এভাবে মন খারাপ করার কিছু নেই, তোমার যে মিশন, তোমার যে ভিশন, তুমি সামনের দিকে চলতে থাকো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরও কাফেররা যে কথাগুলি বলতো আল্লাহ রসুলকে, সে কথাগুলো এখানে তুলে ধরেছেন। ওয়াকালু মালি হাদার রাসূল ইয়াকুলু তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনসিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযিরা। কাফেররা বলতো, এটা কোন ধরনের নবী, এটা কোন ধরনের রাসূল যে হাটে যায়, বাজারে যায়, আমাদের মতো খাবার খায়। তো এটা কি করে রসুল হতে পারে? তো তাদের চিন্তা হচ্ছে যে রসুল সে কোনো খাবার খাবে না, সে হাটে বাজারে যাবে না, মানুষের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করবে না, মানে এই ধরনের চিন্তা তাদের দিলের ভিতরে ছিল। তো সেটাই আল্লাহ রাব্বুল আলামিন কুট করেছেন এভাবে, ওয়াকালু মালি হাদার রাসূল ইয়াকুলু তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, যেটা কোন ধরনের রসুল, সে আমাদের মতো খাবার খায়, আমাদের মতো বাজারে ঘোরাফেরা করে। তো এই কথাগুলি তারা বলেছে। লাউলা উনসিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযিরা, তারা বলতো যে কেন নবীর সাথে একজন রাসূল সার্বক্ষণিকভাবে থাকলো না, যে এই ফেরেশতা রাসূলের সাথে সে থেকে সবসময় তাকে সাহায্য সহযোগিতা করবে। তো এই ধরনের অহেতুক কথা মূলত তারা বলতো এবং এর মাধ্যমে মূলত তারা কিয়ামতকে অস্বীকার করত, আল্লাহকে অস্বীকার করত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল কাযযাবু বিসসাআহ, বরং এই সমস্ত কথার মাধ্যমে তারা কিয়ামতকে তারা অস্বীকার করেছে, কিয়ামতকে তারা স্বীকৃতি দেয়নি। ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিসসাআতি সাঈরা, আর যারা কিয়ামতকে অস্বীকার করবে, কিয়ামতকে যারা মানবে না, কিয়ামতের প্রতি যাদের বিদ্রুপ থাকবে, বিদ্রোহ থাকবে, তো তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা করেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লা ইয়াকুলুনা তুআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক, যে ইতিপূর্বে যে সমস্ত নবী এবং রাসূল আমি পাঠিয়েছি, প্রত্যেকটা নবী রাসূলই তারা খাবার খেয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলই তারা প্রয়োজনে তারা হাটে বাজারে গিয়েছেন। সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে খাবার খাবে, সে হাটে বাজারে যাবে, এটা তো দোষের কিছু হতে পারে না। সুপ্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে সংক্ষিপ্ত একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিরতির পরে আমরা আবারও ফিরছি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য। তো আমরা যে কথা বলছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে কাফেররা বিভিন্নভাবে তুহমত দিয়েছে, বিভিন্নভাবে মানসিক টর্চারিংয়ের মাধ্যমে আল্লাহ রসুলকে তারা কষ্ট দিয়েছে। যে আল্লাহ রসুল সাল্লাম স্বাভাবিকভাবে মানুষের মতো খাবার খায়, এখানেও তাদের আপত্তি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাটে বাজারে যান প্রয়োজনে, এখানেও তাদের আপত্তি। মূলত এই আপত্তিটি এটা শুধু আল্লাহ রসুলের শানে ছিল না, ইতিপূর্বে যে নবী রাসূল এসেছিলেন তো তাদের শানেও বা তাদের ক্ষেত্রেও এই ধরনের কথাগুলি তারা তুলেছিল। অতএব হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দুশ্চিন্তার কোনো কিছু নেই, আপনি ধৈর্যতার মাধ্যমে আপনি সামনের দিকে অগ্রসর হন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 21 থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত যে বিষয়ে আলোচনা করেছেন, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ দিবসকে ও কোরআনকে অবিশ্বাস করে বিচারের দিন তাদের দুর্ভোগ শাস্তি পেতেই হবে। অর্থাৎ পার্থিব জগতে যারা আছে এখন বর্তমানে, যারা আখিরাতকে বিশ্বাস করে না, আল্লাহর সাথে সাক্ষাৎ হতে হবে এ কথা যারা বিশ্বাস করে না, পুনরুত্থানকে যারা বিশ্বাস করতে রাজি হয় না, অবশ্যই তাদের দুর্ভোগ পোহাতে হবে এবং শাস্তি পেতে হবে, সেই বিষয়ে আলোচনা করেছেন। অতীত জাতির এ দুর্দশায় হয়েছে, তাদের বেশিরভাগ লোকই অবুঝ, পশুর মতো বরং তার চেয়েও বিভ্রান্ত। তো এই সংক্রান্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাল আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা লাউলা উনসিলা আলাইনাল মালাইকা আও নারা রাব্বানা লাকাদ ইসতাকবারু ফি আনফুসিহিম ওয়া আতাউ উতুওয়ান কাবীরা। ও সমস্ত মানুষ যারা আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়াকে বিশ্বাস করে না, কিয়ামতকে, হাসরকে, জান্নাতকে, জাহান্নামকে যারা বিশ্বাস করে না, তারা চিন্তা করে এভাবে, কেন নবীজির সাথে, কেন মুহাম্মদের সাথে একজন ফেরেশতা অবতীর্ণ হলো না? অথবা তারা বলে আও নারা রাব্বানা, কেন আমরা আল্লাহকে দেখছি না? নবী মুহাম্মদ যে আল্লাহর কথা বলছে, সে আল্লাহকে আমরা স্বচক্ষে সরাসরি আমরা কেন দেখতে পাচ্ছি না? এ ধরনের আপত্তিকর কথা তারা বলতো। লাকাদ ইসতাকবারু ফি আনফুসিহিম ওয়া আতাউ উতুওয়ান কাবীরা। এই সমস্ত কথার মাধ্যমে মূলত তারা অহংকার করে, গর্ব করে, তাকাব্বুরের মাধ্যমে তারা জীবনযাপন করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের যে পরিণাম বা তাদের যে কাজগুলি, এই কাজের বিষয়ে কথা বলেছেন এভাবে, ও কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। এই সমস্ত মানুষগুলি যে কাজগুলি করে আমি তো লক্ষ্য রাখছি নবী মুহাম্মদের সাথে তাদের আচরণ কেমন হচ্ছে, তারা আমি আল্লাহকে নিয়ে কেমন চিন্তা ভাবনা করছে। তো তাদের প্রত্যেকটা বিষয় আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যক্ষ করছি এবং হিসাব রাখছি, এবং তাদের এই সমস্ত কাজগুলিকে আমি একদম বিক্ষিপ্ত ধূলিকণার মতো ধূলিকণায় আমি পরিণত করে দিব, এবং তাদের এই সমস্ত আমলকে আমি নিষ্ফল করে দিব, পরিণামে তারা কিছুই পাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্মকাণ্ডের বিষয়ে বলেছেন যে হাসরের ময়দানে তারা আফসোস করতে করতে কি বলবে সেই কথা বলেছেন। ওয়া ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল, কাল কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে ওই সমস্ত জালেমেরা, ওই সমস্ত কাফেরেরা, নবীকে যারা কষ্ট দিয়েছে, আল্লাহকে যারা মানেনি, আখিরাতকে যারা বিশ্বাস করেনি, তারা এভাবে তাদের হাতগুলো দাঁত দিয়ে কামড়াতে কামড়াতে বলতে থাকবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমার আফসোস, হায় আমার ধ্বংস, পৃথিবীতে থাকা অবস্থায় আমি যদি নবীজির সাথে আমি সম্পর্ক রাখতাম, আমি যদি রাসূলকে বন্ধু বানাইতাম, কতই না ভালো হতো। নবীজির কথা মোতাবেক যদি আমি জীবনযাপন করতাম, কতই না সুন্দর হতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, আমি যদি অমুককে আমার বন্ধু হিসেবে সাব্যস্ত না করতাম, অমুকের সাথে যদি আমার সম্পর্ক না থাকতো, কতই না ভালো হতো। সুতরাং আজকে পৃথিবীতে থাকা অবস্থায় আপনাদেরকে চিন্তা করতে হবে, আপনাদেরকে বুঝতে হবে যে কাদের সাথে আপনাদের চলাফেরা হচ্ছে, কাদেরকে আপনি লিডার মানেন, কাদের পেছনে আপনি চলেন, কাদের সাথে আপনার বন্ধুত্ব হচ্ছে। এই সব কিছুকে হিসাব করেই আপনার জীবনযাপন করতে হবে, যেন পরকালে যেন এভাবে জবাবদিহির ক্ষেত্রে যেন আপনি ঠকে না যান, আপনি যেন হেরে না যান। তখন কাফেররা আফসোস করবে, কেন আমি রসুলকে মানি নাই, কেন রসুলকে আমি বন্ধু বানাই নাই, কেন আমি অমুক নেতার পিছনে আমি ঘুরেছি। তো এই সংক্রান্ত বিষয় চিন্তা করে যেন তখন আফসোস করতে না হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কাল কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিযোগ করবেন এভাবে যে এই সমস্ত মানুষেরা কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনকে তারা গ্রহণ করেনি, তারা কোরআনের উপর বিশ্বাস করেনি, তারা কোরআন তেলাওয়াত করেনি, কোরআন চর্চা করেনি, কোরআন নিয়ে তারা গবেষণা করেনি, রিসার্চ করেনি। তো এই সমস্ত মানুষকে হে আল্লাহ আপনি জাহান্নামে দিন। তো এই কোরআনকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের উপরে তারা অভিযোগ দায়ের করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একদম শেষের যে অংশটুকুন 45 থেকে 77 নম্বর আয়াত পর্যন্ত যে বিষয়ে আলোচনা করেছেন, সূর্যের আলো ও ছায়া, রাত দিন, জীবন মৃত্যু সবই দয়াময় আল্লাহর সৃষ্টি, আল্লাহর মুমিন বান্দাদের কিছু গুণাবলী উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আলো বাতাস, নদী নালা, খাল বিল যা কিছু দেখতে পাচ্ছি, যা কিছু আমাদের দৃষ্টির অগোচরে রয়েছে, এবং ইমানদার মুসলমানদের বেশ কিছু গুণাবলী সহ অনেক বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফুরকানের শেষের দিকে এসে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা ইলা রব্বিকা কাইফা মাদ্দা জিল্লা ওয়ালাউ শাআ লাজাআলাহু সাকিনা। হে নবী, তুমি কি দেখো না, তুমি কি লক্ষ্য করো না আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে ছায়াকে সম্প্রসারিত করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে এই ছায়াকে একই জায়গার ভিতরে স্থায়িত্ব করে দিতে পারতেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সূর্যের আলোর মাধ্যমে মানুষের ছায়া, ঘরবাড়ির ছায়া, গাছগাছালির ছায়া কখনো ছোটো হয়, কখনো বড় হয়। এগুলো সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন বহন করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসা ওয়ান নাওমা সুবাতা ওয়া জাআলান নাহারা নুশুরা। আল্লাহ রাব্বুল আলামিন রাত সৃষ্টি করেছেন। এই রাত হচ্ছে একটি আবরণ। সারাদিন সূর্যের আলোর মাধ্যমে মানুষ সব কিছু দেখে, সব কিছু করতে পারে, কিন্তু রাত হচ্ছে মানুষের জন্য একটি আবরণ। এই রাতের বেলা মানুষ ঘুমায়। এই ঘুম হচ্ছে তাদের জন্য একটি বিশ্রাম, তাদের জন্য একটি আরাম আয়েশের সময়। আর দিন হচ্ছে তাদের কর্মস্থল। একজন মানুষ যখন সারাদিন কাজ করে, কাজ করার পরে রাতের বেলা যখন 5 থেকে 6 ঘন্টা 7 ঘন্টা সময় তারা এভাবে বিশ্রামে থাকে, আবার তারা পরের দিন সকাল থেকে যখন কাজ করা শুরু করে একদম পুরো উদ্যমে, স্বস্তির সাথে, শান্তির সাথে তারা পরের দিন কাজ করতে তাদের সাহায্য করে, তারা সহজে কাজগুলি করতে পারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশে জমিন সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে সমাসীন হয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কামারাম মুনিরা। বরকতময় আল্লাহ তো তিনি, যিনি আকাশ সৃষ্টি করেছেন এবং আকাশের ভিতরে অসংখ্য অগণিত গ্রহ এবং নক্ষত্র সৃষ্টি করেছেন। এরপরে চন্দ্র রেখে দিয়েছেন, সূর্য রেখে দিয়েছেন। সব কিছু মানুষের উপকারের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এরপর শেষের দিকে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুসলমানদের অনেকগুলো গুণের কথা বলেছেন। 12 থেকে 13টি গুণ এর কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তো তারাই যারা জমিনে বিচরণ করে, জমিনে চলাফেরা করে খুব ধীর গতিতে এবং নিজেকে ছোট মনে করে, এবং একদম আল্লাহ রাব্বুল আলামিনের শান এবং মানকে বজায় রেখে এই পৃথিবী আল্লাহর, এই জমিন আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা, সব কিছুকে মাথায় নিয়েই ইমানদার মুসলমানরা তারা নমনীয় হয়ে তারা চলাফেরা করে। আর যখন মূর্খদের সাথে যখন তাদের তর্ক হয়, মূর্খদের সাথে যখন কথা কাটাকাটি হয়, তখন তাদেরকে তারা বলে সালাম। অর্থাৎ তোমাদের সাথে আমাদের তর্ক করার দরকার নেই, তুমি যেটা বুঝো সেটাই করো, আমি যেটা বুঝি আমি সেটাই করছি। তারা সালাম, শান্তির কথা তারা বলে থাকে। একদম শেষ 64 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা। ইমানদার মুসলমান তো তারাই যারা রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করে, রুকুতে যায়, সেজদাতে যায়, আল্লাহর জন্য কান্নাকাটি করে, নামাজের মাধ্যমে তারা আল্লাহর সাথে এভাবে বন্ধুত্ব স্থাপন করে। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনার একদম শেষের দিকে চলে আসছি। তো সূরা ফুরকানকে কেন্দ্র করে আমরা যে বিষয়টি আমরা শুনলাম,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে আমাদের প্রত্যেকটা পর্বের মধ্যে আপনাদের অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।